আমি কি সরাইখানা দিয়া বসছি নাকি? তুমি আইবা আর তোমারে ভাত দিমু? এখানে কোনো ভাত টাত নাই বাপু। যা যা, তোর মতো ভাই আমার দরকার নাই। আমি একাই আছি, একাই ভালো। আইস তোমার বাড়িতে যাইবো খাজনার ব্যাপারে কথা কইতে। জমিদার বাবু, এই লন টাকা। ময়নার চাচা এতদিন যা টাকা পাঠাইছিল তার হিসাব। সেই বুড়ির কথা মনে আছে তোমার? কইছিল না একটা সময় আইব যখন তোমার কিছুই থাকবো না, আর তুমি এখনো ভালো মানুষ হইতেই পারলা না। অনেক অনেক দিন আগে রামপুর গ্রামে বাস করত এক চাষি। চাষির কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু চাষি ছিল অনেক স্বার্থপর আর অহংকারী। একদিন, বাড়িতে কেউ আছো নাকি গো? কেউ আছো? কেডা কেডা এমন করে ডাকতাছে আমারে? আমি গো বাবা, আমারে দুইটা ভাত দিবা? আমি কি সরাইখানা দিয়া বসছি নাকি? তুমি আইবা আর তোমারে ভাত দিমু? এখানে কোনো ভাত টাত নাই বাপু। কইতাছো কি বাবা? তোমার বাড়িতে দেখছি কোনো কিছুর অভাবই নাই, ভাত নেই, তা কি করে হয়? আমার বাড়িতে এক দানাও কাউরে দেওয়া হয় না। তাহলে তো তুমি অনেক স্বার্থপর বাপু। কাউকে সাহায্য করলে তো তোমার কোনো কিছুই কমে যাবে না, আর আমার মতো বুড়ো মানুষকে দিলে তো আরো কমবে না। না গো বুড়িমা, আমারে মাফ করো তো। আমি তোমারে কোনো ভাতটা দিতে পারবো না বাপু। ঠিক আছে, ঠিক আছে, এক সময় আসবে যখন তোর কাছে কিছুই থাকবে না। আমার এখন যা আছে তার চেয়ে বেশি হইব কয়দিন পরে। তোর ধন সম্পত্তি সব শেষ হয়ে যাবে। সব সময় নিজের কথা চিন্তা করিস, তাই কারো কাছেই ভালো মানুষ হতে পারবি না। তোমার এইসব নিয়ে চিন্তা করতে হইব না। আমি কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। কইতে যে এসব আপদ উঠে আসে কে জানে। আমার হইছে যত জ্বালা। সকাল সকাল খালি পেটে এত কথা কওয়া যায়? যাই, ভাতটা খাইয়া নেই। ওগো, শুনছো? দেখো দেখো, কে আসছে। কে আবার আসলো? তোমার ছোট ভাই আসছে। তুমি তো কখনো আমারে কও নাই যে তোমার ছোট ভাইও আছে। তুই এত বছর পর তা কি মনে কইরা? ভাই, তুমি তো জানো আমি শহরে থাকতাম, এখন শহরে আর থাকবো না। ভাবছি তোমার মাসে মাসে যে টাকা পাঠাইছিলাম তা দিয়াই গ্রামে কিছু একটা করবো। তুই আইবি আর আগে একটা খবর পাঠাবি না আমারে? এমনি হুট করে আইসা আমার কাছে চাইলে তখন কি আর কিছু করতে পারমু? তাইলে আমি কি করবো, কি খামো, তা আমি কি কইরা কমু? আইসা পরে কথা হইব, এখন তোমরা আইসা খাইয়া নাও। খাবার বাড়ছি আমি। ময়না, খাইতে আয়। মা, কিছু বলবে আমায়? হ, ভাত বাইরা দিছি, খাইতে বস। ঠিক আছে মা। আচ্ছা বড় ভাই, আমার টাকার হিসাবটা দিয়া দিলে ভালো হইতো। শোন ছোট, তুই কিন্তু কোনো টাকা টোকা পাঠাস নাই, আর তার কোনো প্রমাণও নাই। আমি কিন্তু কোনো টাকা টোকা দিতে পারবো না তোরে। আচ্ছা ঠিক আছে, আমি কাট কাটটা দরকার হলে দিন চালামু, তবুও তোমার মতো ভাই আমার দরকার নাই। যা যা, তোর মতো ভাই আমার দরকার নাই। আমি একাই আছি, একাই ভালো। তুমি এমনি করে তোমার ভাইরে ঠকাইলা। এই কাজের মাসুল কিন্তু তোমার দিতে হইব। এত বড় বড় আলাপ করতে আয়ো না তো। তুমি তুমি তোমার কাজ করো গা। মোরল মশাই, আমাকে একটা কাজ দিবেন? আমার কাছে তো কোনো কাজ নেই, তুমি জমিদার বাবুর কাছে যাও। আচ্ছা ঠিক আছে। জমিদার বাবু, ও জমিদার বাবু, জমিদার বাবু বাড়িতে আছেন? কি ব্যাপার, এত ডাকাডাকি কিসে? জমিদার বাবু, আমারে যদি একটা কাজ দিতেন তাহলে অনেক ভালো হইতো। তুমি কি এই গ্রামে প্রথম এসেছো নাকি? আগে তো তোমাকে দেখিনি বাপু। জি, আমি এই গ্রামে প্রথম আইছি। আগে শহরে ছিলাম, এখন গ্রামে চলে আসছি। তা তুমি কোথায় থাকছো? আমি আপাতত একটা কুঁড়ে ঘরে আছি। আমার ভাই আমারে তার সাথে রাখে নাই। কে তোমার ভাই? রমিজ চাষি আমার বড় ভাই। ও, তুমি রমিজ চাষির ছোট ভাই? তা তুমি কি হিসেব নিকেশ করতে পারো নাকি? হ, খুব ভালো করে পারি। আমি শহরে হিসাব নিকাশেরই কাজ করতাম।
আচ্ছা ঠিক আছে, আমার এখানে হিসাব নিকেশের কাজ করতে থাকো, ভালো টাকা বেতনও দিব তোমাকে। আচ্ছা ঠিক আছে, যা বেতন দিবেন তাতেই হইব। তবে কাল থেকেই কাজ করতে চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে। এভাবে জমিদারের সাথে কাজ করতে করতে কয়েক মাসেই রমিজ চাষির ছোট ভাই বাড়ি ও জমি কিনে ফেললো। কি ব্যাপার, কি হয়েছে এসব? আমার ছোট ভাই এত টাকা পয়সা কই পাইলো? বাড়ি জমি সবকিছুই তো খুব তাড়াতাড়ি কইরা ফেললো দেখতাছি। কি রমিজ মিয়া, একলা একলা কি বিড়বিড় করতাছো? ভাবতাছি আমার ছোট ভাইয়ের কাছে এত টাকা পয়সা কইতে আইলো। ও রমিজ মিয়া, তুমি কি জানো না তোমার ভাই জমিদার বাবুর লাগে কাজ করে? আরে বাহ, এই তো ভালো খবর। আইজ তোমার বাড়িতে যাইবো খাজনার ব্যাপারে কথা কইতে। তাই নাকি? এইবার কিন্তু খাজনা তোমারে দিতেই হইব রমিজ ভাই। আচ্ছা আমি একটু বাজারের দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি বরং জমির দিকে গেলাম, কাজ শেষ করে আসি। ময়না, ও ময়না, কই তুই? এই তো চাচা আসছি। চাচা, আপনি আর আমাদের বাড়িতে আসেন না কেন? আমি অনেক ব্যস্ত থাকি রে, এজন্যই আসতে পারি না। তা তোর বাবা কই? বাবা তো জমিতে কাজ করতে গেছে, একটু পরে চলে আইবো। আপনারা বসেন, ওই তো বাবা চলে আইছি। কে আইছে রে ময়না? বাবা বাবা, চাচা আর জমিদার বাবু আসছে তোমার লগে দেখা করবার জন্য। রমিজ মিয়া, তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, তোমার এই আসার সময় হলো? কি আর করবো কন, জমিতে একটু কাজ বেশি করতে হয়, তাই একটু আসতে সময় লাগলো। আর আপনারা যে আইবেন আমি তো জানি না। আচ্ছা থাক সেসব কথা, এবার কাজের কথায় আসা যাক। বড় ভাই, আপনার খাজনা কয়েক বছরে কয়েক গুণ বাইরা গেছে, সেই খাজনাগুলি দিতে হইব। কি কইতা সুসেডি, এত টাকা আমি কইতে দিমু? কেন ভাই, আমি যে তোমারে টাকা পাঠাইছিলাম সেগুলি কই? সেই টাকা কই আমি কেমনে কমু? হ্যাঁ রমিজ মিয়া, তা তুমি জমি কিনার টাকা কোথা থেকে পেলে? আমি তো কোনো জমি কিনি নাই, সবই তো আমার বাপের জমি। রমিজ মিয়া, তুমি মিথ্যা কথা বলো না, যা বলার সত্যি কথা বলো। তুমি স্বার্থপরের মতো ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছো। সত্যি কথাই কইতাছি, আমি কারো টাকা আত্মসাৎ করি নাই। জমিদার বাবু, এই রন টাকা, ময়নার চাচা এতদিন যা টাকা পাঠাইছিল তার হিসাব। তুমি এটা কি করলা? সব জমানো টাকাটি দিয়া দিলা, মাইয়াটার কথাও চিন্তা করলা না? না, তোমার মতো স্বার্থপর আমি না। আজ তোমার কারণে ঘরে আর কিছুই রইল না। আর মায়ারে নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আমি আমার মায়ারে লইয়া এখনই চইলা যাইতাছি। হায় হায়, এ কি হইল? আমার সব জমানো টাকাগুলি শেষ হয়ে গেল, এতদিনের সঞ্চয় আমার। তুমি এখন ওই টাকা পয়সা নিয়েই চিন্তা করতেছো? থাকো তুমি এইসব নিয়া, আমি চললাম। এসব তো হওয়ারই ছিল, এত স্বার্থপরের মতো কাজ করলে কোনো কিছুই থাকে না। সেই বুড়ির কথা মনে আছে তোমার? কইছিল না একটা সময় আইবো যখন তোমার কিছুই থাকবো না, আর তুমি এখনো ভালো মানুষ হইতেই পারলা না। আসলে আমি ভালো মানুষ হইতে পারলাম না, তার জন্যই তো স্বার্থপরের মতো নিজের কথাই চিন্তা করছি সব সময়। আজকা ওই বুড়ির কথাই সত্যি হইল। নিজের লেগে সম্পদ করছি, ভাইয়ের কথাও চিন্তা করি নাই। আজ আমার সবই শেষ হয়ে যাইতাছে। বউ, তুমি আমার ছেড়ে যাইও না। যদি তোমার স্বভাব বদলাইবার পারো, তাইলে আমি তখন আইসা তোমার লগে থাকমু। আমি আর কোনোদিনই স্বার্থপরের মতো কাজ করবো না। স্বার্থপর আর সম্পদের লোভ করলে যা হয় আর কি, রমিজের তাই হয়েছে। জমিদার বাবু, এই লন আপনার ফসলের খাজনা। আপনার জন্যই আমি এই টাকাগুলি ফেরত পাইলাম। আচ্ছা ঠিক আছে রমিজ মিয়া, এখন থেকে ফসলের খাজনা সময় মতো দিয়ে দিও। ঠিক আছে জমিদার বাবু। ভাবি, আপনি কোথাও যায়েন না, আপনি এই বাড়িতেই থাকেন। আমারে পারলে ক্ষমা করে দিস রে ভাই, তোর যা আছে সবকিছু তুই নিয়ে নে। আজকাতে আমি আর স্বার্থপরের মতো কোনো কাজ করবো না, আমার বড় ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পারছো, তাতেই আমি খুশি। তাইলে তুই আজকাতে এই বাড়িতে চইলে আয়, আমরা সবাই এক লগেই থাকবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাই করতাছি, আমি চইলা আসতাছি। স্বার্থপর চাষি এরপর ভালো মনের মানুষ হয়ে গেল। এরপর থেকে চাষি সবার সাথে ভালো ব্যবহার করত
আর কখনো স্বার্থপর হয়ে কোনো কাজ করেনি।